নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আমরা যারা প্রতি মুহূর্তে সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত, আমাদের এই ব্যবসাতে যদি আমরা গাড়ির ইন্স্যুরেন্সটা যুক্ত করতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেক মাসে মাসে ভালো পয়সা ইনকাম করতে পারবো। ইতিমধ্যেই কিন্তু গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকমের সার্কুলার জারি করেছে যে গাড়ির ইন্স্যুরেন্স বলুন, গাড়ির ট্যাক্স বলুন বা গাড়ির যে সকল কাগজপত্র সব কিন্তু আপডেট রাখতে হবে। তো সেই সকল জিনিসগুলো যদি কাস্টমাররা না করে তাহলে কিন্তু মোটা অঙ্কের জরিমানা তাদেরকে দিতে হবে। তারপর থেকে কিন্তু গাড়ির ইন্স্যুরেন্সের কাজটা কিন্তু প্রত্যেকেরই প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন পোর্টাল থেকে গাড়ির ইন্স্যুরেন্স পে করতে পারবেন, অর্থাৎ আমাদের মতো যাদের সিএসসি সেন্টার রয়েছে তারা কিভাবে গাড়ির ইন্স্যুরেন্সটাকে যোগ করতে পারবে ব্যবসায়, এবং যাদের সিএসসি বা অন্য কোনো পোর্টাল নেই তারা কিভাবে গাড়ির ইন্স্যুরেন্স পে করতে পারবে। তা চলুন বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। তা বন্ধুরা, আমাদের মধ্যে প্রচুর সংখ্যক মানুষের কিন্তু সিএসসি রয়েছে, অর্থাৎ সিএসসি সেন্টারের মাধ্যমে আমরা বিভিন্ন রকম সার্ভিস কিন্তু কাস্টমারকে প্রোভাইড করি। তা এই সিএসসি সেন্টার যাদের রয়েছে তারা কিন্তু সহজেই গাড়ির ইন্স্যুরেন্স পে করতে পারবে। তা কীভাবে গাড়ির ইন্স্যুরেন্স পে করতে হবে? গাড়ির ইন্স্যুরেন্স পে করতে গেলে কিন্তু আপনাদের বিভিন্ন পরীক্ষা পাস করতে হবে। অর্থাৎ সিএসসির মাধ্যমে যদি আপনারা গাড়ির ইন্স্যুরেন্স পে করতে চান তাহলে কিন্তু আপনাদের আইএনএস পস বলে একটি এক্সাম রয়েছে, সেই আইএনএস পস কিন্তু আপনাদের পাস করতে হবে। এছাড়াও আপনারা যদি র্যাপ এক্সাম পাস করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাড়ির সব রকমের পোর্টাল কিন্তু আপনাদের হাতে চলে আসবে। তা কীভাবে আপনারা এক্সাম পাস করবেন দেখুন বন্ধুরা, এখান থেকে যখনই আমরা ড্যাশবোর্ড অপশানে ক্লিক করলাম এখানে কিন্তু আমাদের পরপর সব আইকনগুলো চলে এসছে সার্ভিসের আন্ডারে। তা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স বলে একটি অপশান রয়েছে। তা এই ইন্স্যুরেন্সের মধ্যে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেফট সাইডে ইন্স্যুরেন্সের আন্ডারে যতগুলো সার্ভিস রয়েছে সব কিন্তু চলে এসছে, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এছাড়াও আপনারা মিসেলিনিয়াস ইন্স্যুরেন্স, মোটর ইন্স্যুরেন্স, মোটর থার্ড পার্টি প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। তাই এখান থেকে একটু নিচে এসে আপনারা দেখতে পাবেন ভিএলই আইএনএস র্যাপ রেজিস্ট্রেশন একটি অপশান রয়েছে। তা সেখানে এসে আপনারা ক্লিক করবেন। তা ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে দুটো অপশান দেখাচ্ছে, একটি দেখাচ্ছে র্যাপ সার্টিফিকেট আর একটি দেখাচ্ছে ভিএলই আইএনএস সার্টিফিকেট, এবং দুটো কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই দুটো হচ্ছে এক্সাম। তা আমি প্রথমে ভিএলই ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন বলে যে অপশানটি রয়েছে সেখানে এসে আমরা ক্লিক করলাম। তা ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স করবার জন্য কিন্তু আপনাদের এই রেজিস্ট্রেশনটি করতে হবে। অর্থাৎ এইখান থেকে দেখুন ভিএলই আইএনএস পজ, এখান থেকে দেখুন র্যাপ, দুটো অপশান রয়েছে। তা র্যাপের মধ্যে ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন বলে একটি অপশান রয়েছে। এই রেজিস্ট্রেশনের মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনাদের ইউজার আইডি বসাতে বলছে। তা আমরা এখান থেকে ইউজার আইডি বসিয়ে যখনই পোর্টালে প্রবেশ করলাম এখান থেকে আমাদের দেখাচ্ছে র্যাপ রেজিস্ট্রেশন করবার জন্য কিন্তু এখানে একটি ফর্ম রয়েছে। তো এখান থেকে আপনাদের কী করতে হবে, এই ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। অর্থাৎ এখানে আইডিটি আপনাদের অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনাদের নাম, মিডল নেম, ফাদার্স নেম, ইমেল আইডি, ডেট অফ বার্থ প্রত্যেকটা জিনিস এখান থেকে ফিল আপ করতে হবে, এবং এখান থেকে রিলিজিয়ান এবং এখানে আপনি পাসপোর্ট ছবি আপনাদের আপলোড করতে হবে, এবং এখান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশান ফিল আপ করতে হবে, এবং নিচে এসে অ্যাড্রেস ফিল আপ করার পর এখান থেকে আপনার ডকুমেন্টস আপলোড সেকশন রয়েছে। তো এখান থেকে আপনাদের আইডি প্রুফ, কপি অফ প্যান কার্ড এবং এডুকেশনাল প্রুফ তিনটে ডকুমেন্টস কিন্তু এখান থেকে আপলোড করে প্রসিড টু পেতে ক্লিক করতে হবে। যখনই আপনারা প্রসিড টু পেতে ক্লিক করবেন এখান থেকে কিন্তু একটি অ্যামাউন্ট আপনাদের পে করতে হবে। সেই অ্যামাউন্টটি পে করে আপনাদের একটি এক্সামে বসতে হবে। তো সেই এক্সামটি আপনাদের কী ধরনের কোশ্চেন আসে আমি আপনাদের দিয়ে দেবো। সেই এক্সামটি পাস করলে কিন্তু আপনারা র্যাপ এক্সাম পাস করে যাবেন। তা র্যাপ এক্সাম ছাড়াও আরেকটি অপশান এখানে রয়েছে, দেখুন ভিএলই আইএনএস। তা এই ভিএলই আইএনএসের মধ্যে যখন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম এখান থেকে দেখুন আমার আইএনএস পরীক্ষা যেহেতু দেওয়া রয়েছে সেজন্য এখান থেকে কিন্তু অলরেডি দেখাচ্ছে যে আমার মডিউল পাস করা হয়ে গেছে। সেজন্য আমি আইএনএসের আন্ডারে যত রকমের কিন্তু ইন্স্যুরেন্স রয়েছে প্রত্যেকটি ইন্স্যুরেন্স কিন্তু আমি এখান থেকে করতে পারছি। তা আপনারা যদি শুধু আইএনএস পরীক্ষাও পাস করেন তাহলেও কিন্তু আপনারা ইন্স্যুরেন্সের সব রকম কাজগুলো কিন্তু এখানে করতে পারবেন। তা আইএনএসের আন্ডারে কী কী রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমি আইএনএস পরীক্ষা পাস করেছি সেজন্য আইএনএসের আন্ডারে যে যে ইন্স্যুরেন্সগুলো রয়েছে তা আমি এখানে ইন্স্যুরেন্স টাইপ করলাম। তো ইন্স্যুরেন্স টাইপ করার সঙ্গে সঙ্গে দেখুন আইএনএস পজ বলে অপশান থাকে, এখানে পজ বলে যে সকল ইন্স্যুরেন্সগুলো লেখা থাকবে সেই সকল ইন্স্যুরেন্সগুলো কিন্তু আপনারা করতে পারবেন। তা আমি এখান থেকে রিলায়েন্স টাইপ করলাম। তা রিলায়েন্স টাইপ করার সঙ্গে সঙ্গে দেখুন যত রকমের ইন্স্যুরেন্স আছে সব ইন্স্যুরেন্স চলে আসলো। আপনারা আইএনএস পজ পাস করলে কিন্তু রিলায়েন্স থেকে শুরু করে বাজাজ, এইচডিএফসি, আর্গো প্রত্যেকটা জিনিস কিন্তু করতে পারবেন। এছাড়াও ন্যাশনাল ইন্স্যুরেন্সের কাজ করতে গেলে কিন্তু আপনাদের র্যাপ পরীক্ষা পাস করতে হবে। তা বন্ধুরা, এই রিলেটেড ডিটেলস যদি আপনারা ভিডিও চান তাহলে আমি ডিটেলস ভিডিও আপনাদের দিয়ে দেবো কীভাবে আপনারা আইএনএস পজ বা কীভাবে র্যাপ এক্সাম দেবেন। এবার বন্ধুরা আমি আপনাদের ইন্স্যুরেন্স পে করে দেখাচ্ছি পোর্টাল থেকে কীভাবে আপনারা ইন্স্যুরেন্স পে করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, রিলায়েন্স পোর্টালে যখনই আমি ক্লিক করলাম
এখান থেকে কিন্তু রিলায়েন্সের পুরো পোর্টালটি খুলে গেল, অর্থাৎ এইখান থেকে আপনারা কিন্তু এবার ইন্স্যুরেন্স পে করতে পারবেন। আপনারা এখান থেকে 4 চাকা গাড়ি বলুন, 2 চাকা গাড়ি বলুন, বা যে কোনো হেভি ভেহিকেলস প্রত্যেকটা জিনিসের কিন্তু ইন্স্যুরেন্স এখান থেকে পে করতে পারবেন। তা আমি যেহেতু ইন্স্যুরেন্স আগে পে করেছি সেই জন্য এখান থেকে কিন্তু রিনুয়াল ক্যালেন্ডার চলে এসছে। তা এই রিনুয়াল ক্যালেন্ডার থেকে কিন্তু আমি পে করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে যখনই ক্লিক করলাম এখান থেকে আমাদের দেখাচ্ছে 828 টাকা ইন্স্যুরেন্স, অর্থাৎ থার্ড পার্টি ইন্স্যুরেন্স করবার জন্য 828 টাকা ইন্স্যুরেন্স আমাকে পে করতে হবে। তো এখানে বেসিক লাইবিলিটি দেখাচ্ছে 752 টাকা, টিপিপিটি দেখাচ্ছে 50 টাকা লেস দেখিয়েছে। এছাড়াও পার্সোনাল অ্যাক্সিডেন্ট টু অনার ড্রাইভার এই 375 টাকা প্রিমিয়ামটা কিন্তু আপনারা এডিট করে বন্ধ করে দিতে পারেন। তা কীভাবে বন্ধ করবেন? তো এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে দেখাচ্ছে পিএ টু অনার ড্রাইভার। তা যখনই আপনারা পিএ টু অনার ড্রাইভার কভারের মধ্যে ক্লিক করবেন এখানে দেখাবে ড্রাইভার হবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, আপনারা এখান থেকে নো করে দেবেন। তা নো করার সঙ্গে সঙ্গে কিন্তু এই কভারটি লেস হয়ে যাবে। তা তখন কিন্তু আপনাদের 828 টাকা প্রিমিয়াম কাটবে। তা এই 828 টাকা হচ্ছে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের একদম নমিনাল কস্ট। তো এর থেকে কম কিন্তু আর হবে না। তো এবার আপনারা এটাকে কীভাবে পে করবেন? তা প্রসিড টু পেমেন্টে যখনই ক্লিক করবেন এখান থেকে আপনাদের ওয়ালেট অ্যামাউন্ট দেখাবে 770 টাকা, অর্থাৎ সিএসসি থেকে আপনারা পে করলে 828 টাকার জায়গায় আপনাদের 770 টাকা পে করতে হবে। তা আমি এখান থেকে পে করে দিচ্ছি এবং পে করার পর আমাদের কিন্তু সাকসেসফুল পেমেন্ট হয়ে গেছে এবং আমাদের কিন্তু ইন্স্যুরেন্সের কাগজটাও কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। তা বন্ধুরা, এইভাবে আপনারা সহজেই যে কোনো গাড়ির ইন্স্যুরেন্স পে করতে পারবেন। বন্ধুরা, আমাদের যাদের সিএসসি পোর্টাল বা ইন্স্যুরেন্স পে করার কোনো পোর্টাল নেই, আমরাও কিন্তু অনলাইন থেকে ইন্স্যুরেন্স পে করতে পারবো। কীভাবে পে করতে পারবো? তা বন্ধুরা, আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন পলিসি বাজার। তা যখনই পলিসি বাজার টাইপ করবেন এখান থেকে পলিসি বাজারের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি এখান থেকে দেখাবে। তা এখানে এসে আপনারা একটি ক্লিক করবেন। তা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন রকমের আইকন দেখাচ্ছে। কয়েকটি আইকনের পরেই আপনারা দেখতে পাবেন কার ইন্স্যুরেন্স এবং টু হুইলার ইন্স্যুরেন্স। তা যখনই আপনারা টু হুইলার ইন্স্যুরেন্সের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনাদের বাইক নাম্বারটি বসানোর জন্য বলবে। তা আপনাদের যে বাইকের রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন এবং ভিউ প্রাইসে আপনারা ক্লিক করবেন। তা ভিউ প্রাইসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখান থেকে 3-4টে অপশান দেখাবে নট এক্সপায়ার্ড, অর্থাৎ আপনার যদি ইন্স্যুরেন্সটি এক্সপায়ার না করে তাহলে আপনারা প্রথম অপশানটিতে ক্লিক করবেন। যদি আপনাদের ইন্স্যুরেন্সটি 90 দিনের মধ্যে এক্সপায়ার করে থাকে তাহলে আপনারা সেকেন্ড অপশানটি ক্লিক করবেন এবং 90 দিন অতিক্রান্ত হয়ে গেলে আপনারা থার্ড অপশানটিতে ক্লিক করবেন। তা আমি এখান থেকে এক্সপায়ার্ড উইদিন 90 ডেজে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখাচ্ছে 2-3টে অপশান। তা প্রথমটি দেখাচ্ছে স্ট্যান্ডার্ড কম্প্রিহেন্সিভ, অর্থাৎ আপনারা যদি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করেন তাহলে প্রথম অপশানটিতে ক্লিক করবেন এবং থার্ড পার্টি ইন্স্যুরেন্স করলে কিন্তু আপনারা সেকেন্ড অপশানটিতে ক্লিক করবেন। তা থার্ড পার্টি ইন্স্যুরেন্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে টোটাল ইন্স্যুরেন্সের রেটগুলো কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা সব কোম্পানির ইন্স্যুরেন্স করতে পারবেন এবং কম পয়সায় করতে পারবেন। তা সেক্ষেত্রে কি বন্ধুরা, আপনাদের কিন্তু কোনো কমিশন থাকবে না। তা আপনারা ইন্স্যুরেন্স করে দিলে পার্টির থেকে কিন্তু এক্সট্রা টাকা চেয়ে নেবেন। তা বন্ধুরা, এখানে বাজাজ অ্যালায়েন্স থেকে শুরু করে ন্যাশনাল ইন্স্যুরেন্স, আইএনএস পজ, এছাড়াও রিলায়েন্স থেকে শুরু করে এইচডিএফসি আর্গো প্রত্যেকটি গাড়ির ইন্স্যুরেন্স কিন্তু আপনারা এই প্রাইভেট পোর্টাল থেকে করে নিতে পারবেন। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।